সবসময় শুধু মাছ মাংস খেতে ভালো লাগে, মাঝে মাঝে কিন্তু একটু অন্যরকম খাবারও খেতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনাস কুকিং হাউস। আনাস কুকিং হাউস মানে সহজ সহজ রেসিপি। আজকে চলে আসছি একদম মজার একটা খাবার নিয়ে। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ বেশি করে দিয়ে দেবো। এতে কাঁচামরিচের যে গ্রানটা এটা কিন্তু খুব ভালো করে বের হবে। এর জন্য কাঁচামরিচটা আজকে আমি পেঁয়াজের সাথে দিয়ে নিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিব, হাফ চামচের চাইতে একটু কম করে আদা বাটা রসুন বাটা দিয়ে 1.5 চামচ পরিমাণে দিয়ে দিব মরিচের গুঁড়ো, কারণ মরিচের শুটকি আজকে আমি রান্না করব চিংড়ি মাছের শুটকি। এর মধ্যে কিন্তু চিংড়ি মাছের যে কোনো শুটকি যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু বেশি করে যদি আপনি ঝালটা একটু বেশি করে না দেন তাহলে কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে না। এখন এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়া আর মরিচের হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। আর এটা হলো চিংড়ি মাছটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে ভালো করে ধুয়ে একটু আমি সাইডে রেখে দিয়েছি। আর এটা হলো কাঁঠাল বিচি, আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম কাঁঠাল বিচি। আমি কিন্তু সারা বছরে কাঁঠাল বিচি দিয়ে আমি তরকারি এটা সেটা রান্না করি। মাঝে মাঝে কোনো খাবারের মধ্যে যেসব সবজির মধ্যে এই কাঁঠাল বিচি দিলে মজা হয়, আমি ওই রকম সবজির মধ্যে কাঁঠাল বিচি দিয়ে সুন্দর করে আমি রান্না করি। আমার কিন্তু সারা বছরে আমার ঘরের ভিতরে কাঁঠাল বিচিটা থাকে। এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভালো করে কষানোর পরে দেখলাম যে কাঁঠাল বিচিটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে কিনা। এখন দেখলাম যে না, কাঁঠাল বিচিটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন সিদ্ধ করার পর আমি এর মধ্যে এটা রান্না করব কী দিয়ে, এটা অনেকে বলে চিচিঙ্গা, আবার অনেকে বলে কয়ডা, যে যাই বলুক নাকে, এটা তো একটা সবজি তাই না। এখন সবজিটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এখন যে কষানো যে মশলাটা আছে এর মধ্যে আমি সবটুকু এই কয়ডাটা দিয়ে দেব। এখন আমি ভালো করে দিয়ে মশলার সাথে এই চিচিঙ্গা, আমি বলি চিচিঙ্গা, তোকে অনেকে অনেক সবজিটার নাম বলে, যে চিচিঙ্গা বলে আবার কইডা বলে, যার যেটা ইচ্ছা সেটা বলুক। আমার কাছে এটা চিচিঙ্গাই বলি। এই চিচিঙ্গাটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এখন আমি এটা এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি দিব না। এটা তখনই আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এই চিচিঙ্গার মধ্যে পানি থাকে। ভালো করে কিন্তু এটা সিদ্ধ করে নিতে হবে, কারণ এটা যদি আপনি এটা কিন্তু হাই হিটে রান্না করবেন না। প্রথমে একটু চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে পরে একদম কমিয়ে দিয়ে একটু সময় করে এরকম যদি শুটকি রান্না করেন এত মজা হয় যে আপনার টেবিলের মধ্যে যদি রাখেন মাছ মাংস সব কিছু রেখে কিন্তু এই শুটকি দিয়ে কিন্তু পেট ভরে খাওয়া যাবে। এমন একটা কিন্তু খাবার যদি হয় অত বেশি আইটেম লাগে না, একটা খাবার দিয়ে কিন্তু পেট ভরে খাওয়া যায়। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আমি আজকে খেতে খেতে এই খাবারটা খেয়ে আমি চলে যাচ্ছি আপনাদের কাছে।